ভারতীয় চলচ্চিত্রে এমন অনেক অভিনেত্রী আছেন যাদের গ্ল্যামার, নাচ, সংলাপ বা ক্যামেরার সামনে উপস্থিতি দর্শকদের হৃদয় জয় করেছে। কিন্তু খুব কম অভিনেত্রী আছেন যাদের ক্ষেত্রে স্বাভাবিকতা নিজেই হয়ে উঠেছে তাদের সবচেয়ে বড় পরিচয়। সাই পল্লবী সেই বিরল শিল্পীদের একজন, অনেকটা নতুন হাওয়ার মতো, অনেকটা বাস্তবের মতো, আবার অনেকটা অনুপ্রেরণারও মতো। তার অভিনয়ের মধ্যে যেমন আছে গভীরতা, তেমনি তার ব্যক্তিত্বের মধ্যে আছে দৃঢ়তা, সরলতা এবং নিজের প্রতি আস্থা, যা তাকে আলাদা করে তুলেছে অন্যান্য নায়িকাদের থেকে। এখন আসুন তার জীবন, ক্যারিয়ার, ব্যক্তিত্ব এবং নো মেকআপ দর্শনের চমৎকার গল্পটি সাজানোভাবে পড়ে নেওয়া যাক। প্রারম্ভিক জীবন। সাই পল্লবীর জন্ম ১৯৭২-এর ৯ মে তামিলনাড়ুর কোটাগিরিতে। তার পরিবার মধ্যবিত্ত, অত্যন্ত শিক্ষিত এবং সাংস্কৃতিক মূল্যবোধে বিশ্বাসী। তার বাবা সেন্ট্রাল এক্সায়ার বিভাগে চাকরি করতেন এবং মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই দুই বোন সাই পল্লবী ও পূজা পল্লবী একসঙ্গে বড় হয়েছেন এবং দুজনেই ভবিষ্যতে কলা এবং শিক্ষার পথে নিজেদের অবস্থান তৈরি করেছেন। ছোটবেলা থেকেই নাচ ছিল তার নেশা। বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নাচ থেকে শুরু করে স্কুলের ফাংশন, কলেজ ফেস্ট, যেখানেই সুযোগ মিলেছে নিজেকে প্রকাশ করেছেন তিনি। নাচ ছিল তার পরিচয়, আত্মবিশ্বাসের উৎস এবং পরবর্তী জীবনের সাফল্যের একটা বড় ভিত্তি। শিক্ষা জীবন। চমৎকার তথ্য হল সাই পল্লবী শুধু অভিনেত্রী নন, তিনি একজন ডাক্তারও। তিনি জর্জিয়ার টিবলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন। অভিনয়ের পাশাপাশি মেডিকেল পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হলেও তিনি কখনোই হাল ছাড়েননি। এই কারণেই থেকে শুধু পর্দার সামনে নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণার প্রতীক বলা হয়। ডাক্তারি পেশায় যোগ না দিলেও তিনি তার এই শিক্ষাকে আজীবন সম্মান করেন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে স্বাস্থ্য সচেতন নানা বক্তব্য দিয়েছেন। বড় পর্দায় তার অভিষেক ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। প্রচলিত অর্থে তিনি কখনোই গ্ল্যামার শো করা বা সাজ পোশাকে নিজেকে প্রকাশ করার পথ বেছে নেননি। প্রথম বড় সাফল্য প্রেমম ২০১৫। মালায়ালাম সিনেমা প্রেমমে মেলার ম্যাডাম চরিত্রের মাধ্যমে সাই পল্লবী রাতারাতি তারকা হয়ে ওঠেন। ছবিতে তিনি ছিলেন অত্যন্ত স্বাভাবিক, নো মেকআপ লুকেই পুরো অভিনয়। দর্শকরা তাকে যেভাবে গ্রহণ করেছিলেন তা ছিল এক অভূতপূর্ব ঘটনা। তার হাসি, তার চোখ, তার স্বাভাবিক অভিনয় সবকিছু মিলে সাই পল্লবী হয়ে উঠলেন নতুন প্রজন্মের আইকন। এরপর একের পর এক জনপ্রিয় চলচ্চিত্র কালী, মাঝি, মারি টু, ফিদা, লাভ স্টোরি, গার্গী, শক্তি, প্রতীকী ছবিতে তার অভিনয় দেখলে বোঝা যায় তিনি চরিত্র বেছে নেন গভীর চিন্তাভাবনা করে এবং চরিত্রকে নিজের মধ্যে ধারণ করেন মন দিয়ে। নো মেকআপ দর্শন, সাহস, স্বাভাবিকতা ও বাস্তবতার প্রতীক। চলচ্চিত্র জগতে যেখানে আলো, ক্যামেরা, সাজগোজ সবই যেন অপরিহার্য, সেখানে সাই পল্লবীর নো মেকআপ নীতি ছিল এক বিরল অথচ সাহসী সিদ্ধান্ত। তিনি বহু সাক্ষাৎকারে বলেছেন, আমি পর্দায় নিজেকে যেমন ঠিক তেমনভাবেই দেখতে চাই। আমার চরিত্র যদি সাধারণ একটা মেয়ের হয় তাহলে অতিরিক্ত সাজ কেন? এমন সরল অথচ শক্তিশালী বক্তব্যই তাকে আরও বেশি গ্রহণযোগ্য করেছে দর্শকদের কাছে। নো মেকআপ দর্শনের কারণ নিজের প্রতি আত্মবিশ্বাস, নারীর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি বিশ্বাস, বাস্তবতাকে ফিল্মে তুলে ধরা, সামাজিক চাপকে চ্যালেঞ্জ করা, তরুণ প্রজন্মকে বার্তা দেওয়া, সৌন্দর্য মানে সাজ নয়, স্বাভাবিকতা। ফলে তিনি আজ ভারতের অন্যতম স্বাভাবিকতম সুন্দরী অভিনেত্রী হিসেবে পরিচিত। ব্যক্তিত্ব সরল, দৃঢ়, মানবিক। সাই পল্লবী সর্বদা নিজের একটা আলাদা পরিচয় ধরে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত উপস্থিতি নেই, প্যাপারাজিদের সামনে সবসময় স্বাভাবিক। গ্ল্যামার শোকে দূরে রাখেন, নিজেকে কখনোই স্টার মনে করেন না। তিনি এমন এক অভিনেত্রী যে প্রথম সারির তারকা হয়েও খ্যাতির ঝলকানিকে নিজে থেকে কখনোই গুরুত্ব দেননি, বরং তিনি নিজের ব্যক্তিগত জীবন, শিক্ষা, পরিবার, মূল্যবোধ এসবই বেশি বিশ্বাস করেন। কারণে অকারণে প্রচারিত গুজব, বাস্তবতা ও সম্মান। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে সাই পল্লবীকে নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হয়েছে, যেমন ধর্ম পরিবর্তন, বিতর্ক, কলঙ্ক ইত্যাদি। কিন্তু এসব কোনো তথ্যরই সত্যতা নেই। তিনি কখনোই কোনো ধর্ম বিষয়ক বিতর্কে জড়াননি বা ধর্ম পরিবর্তনের মতো ব্যক্তিগত সিদ্ধান্তের কথাও কোথাও বলেননি। এই ধরনের গুজব সাধারণত ভিউ বাড়ানোর উদ্দেশ্যে বানানো হয়।
সাই পল্লবী অত্যন্ত শান্ত, সম্মানজনক এবং ব্যক্তিগত জীবনকে মূল্য দেওয়া একজন মানুষ, তাই গুজবের সঙ্গে তাকে যুক্ত করা অন্যায় এবং অনুচিত। সামাজিক কাজ ও দৃষ্টিভঙ্গি। তিনি মাটির মানুষ, এ কথাটি প্রমাণ হয় তার প্রতিটি কাজে। তিনি নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলেন, অপ্রয়োজনীয় গ্ল্যামারাইজেশনকে চ্যালেঞ্জ করেন, স্বাস্থ্য ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দেন, সমাজের সহমর্মিতা ও মানবিকতার বার্তা দেন। গার্গী ছবিতে তার অভিনয়ও এ ধরনের মানবিক ভাবনা বেছে নেওয়ার উদাহরণ। নৃত্য তার সবচেয়ে বড় শক্তি। সাই পল্লবীকে অনেকে একজন ডান্সার হিসেবেও চেনে। রাউডি বেবি গানটি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল তার অসাধারণ নৃত্য নৈপুণ্যের জন্য। গানটি ইউটিউবে 1 বিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে, যা দক্ষিণ ভারতীয় সিনেমায় বিরল। তার নাচ হল স্বাভাবিক, প্রাণবন্ত, রিদম সমৃদ্ধ এবং অত্যন্ত স্বাধীন। পরিবার ও ব্যক্তিজীবন। সাই পল্লবীর ব্যক্তিজীবন খুব সরল। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন, ভ্রমণ ভালোবাসেন এবং নিজের ব্যক্তিগত গোপনীয়তাকে অত্যন্ত গুরুত্ব দেন। মিডিয়ার সামনে তার আচরণ সর্বদা শান্ত, নম্র এবং বিনয়ী। সাফল্যের রহস্য। সাই পল্লবীর সাফল্যের প্রধান কারণগুলো হল নিজেকে ভিন্ন পথে এগিয়ে নেওয়া, নিজের মূল মূল্যবোধে দৃঢ় থাকা, অভিনয় ও চরিত্রের প্রতি নিষ্ঠা, নো মেকআপ সাহস, সাধারণ মানুষের মতো জীবনযাপন, প্রচার মাধ্যমের শোরগোলকে গুরুত্ব না দেওয়া। তিনি প্রমাণ করেছেন সত্যতা, স্বাভাবিকতা এবং প্রতিভা এই তিনটেই একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি। সাই পল্লবী শুধু একজন অভিনেত্রী নন, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি প্রতিটি মানুষকে শেখান, স্বাভাবিক হও, নিজের উপর ভরসা রাখো, সমাজের চাপকে চ্যালেঞ্জ করো আর নিজের মূল্যবোধকে ধরে রাখো। তার অভিনয়, নাচ, ব্যক্তিত্ব, নো মেকআপ ভাবনা সবকিছু মিলে তিনি ভারতীয় সিনেমার এক অনন্য নক্ষত্র। গ্ল্যামার ও সাজের দুনিয়াতে দাঁড়িয়ে স্বাভাবিকতাকে অস্ত্র বানিয়ে যে অভিনেত্রী নবজাগরণের মতো উঠে এসেছেন, সেই নামটাই সাই পল্লবী।